একটা সময় বাংলাদেশ ক্রিকেটকে বদলে দেওয়ার উপকার মাশরাফি বিন মুর্তজা। তার নেতৃত্বে বাংলাদেশ চোখে চোখ রেখে লড়াই করেছে। হারার আগে হেরে বসে থাকত না, বরং বুক চিতিয়ে লড়াই করত শেষ মুহূর্ত পর্যন্ত। তার আমলকেই টাইগারদের সেরা সময় বলা হয়। মাশরাফির নিজের নেতৃত্বের গুণাবলীতে পেয়েছিলেন ক্যাপ্টেন ফ্যান্টাস্টিকের তকমা। তার অনুপ্রেরণায় গুণাবলীতে উজ্জীবিত হয়েছে গোটা দলসহ বাংলাদেশ এবং দেখা পেয়েছে একের পর এক বিজয়ের। বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অধিনায়ক বলা হয় নড়াইলের এই এক্সপ্রেসকে। কাপ্তান হিসেবে যাত্রা শুরু 2014 সালে। মুশফিকুর রহিমকে সরিয়ে অধিনায়কের দায়িত্বে আসে মাশরাফির কাঁধে। দায়িত্ব পেয়েই নতুন করে নিজেকে আবিষ্কার করলেন তিনি। নিজের নেতৃত্বে বাংলাদেশের ক্রিকেটকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। অধিনায়ক হিসেবে নিজের প্রথম মাসেই সফরকারী জিম্বাবুয়েকে বাংলা ওয়াশ করে টাইগাররা। এরপর শুরু করে নতুন এক অধ্যায়। পরের বছর 2015 সালে ওয়ানডে বিশ্বকাপে নতুন এক বাংলাদেশের আবির্ভাব হলো। সেই বিশ্বকাপেও ম্যাচ গৌরব অর্জন করেন। তার অধীনে প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল খেলেছে টাইগাররা। যদিও ভারতের বিপক্ষে সে ম্যাচে আম্পায়ারের ভুল সিদ্ধান্তেই বাংলাদেশ হেরেছিল, তবু ওটাই ছিল বাংলাদেশের সেরা অর্জন। সেই বছরই আবার পাকিস্তানকে বাংলা ওয়াশ করে টাইগাররা। পাকিস্তানকে 3-0 হারিয়ে লজ্জায় ফেলে লাল সবুজের দল। এরপর ভারতের সাথেও মাশরাফির নেতৃত্বে 2-1 ব্যবধানে সিরিজ জিতে বাংলাদেশ এবং চ্যাম্পিয়ন ট্রফিতে খেলার মর্যাদা অর্জন করে তারা। বাংলাদেশের এমন অর্জনে ততদিনে মাশরাফি সকলের হৃদয়ে বসে যান। বাংলাদেশের ক্রিকেট ভক্ত সমর্থকরা ভূয়সী প্রশংসা করেন। 2015 সালে ক্রিকেট পরাশক্তি সাউথ আফ্রিকাকে হারায় মাশরাফির দল এবং সিরিজ জিতে নেয় 2-1 ব্যবধানে। এরপর 2016 সালে দেশের মাঠে বসে এশিয়া কাপ। সেখানেও মাশরাফির বলিষ্ঠ নেতৃত্ব দেখান। নিজের নেতৃত্বে দ্বিতীয়বারের মতো এশিয়া কাপের ফাইনালে উঠে বাংলাদেশ। তবে মুশফিক মাহমুদুল্লাহ ভুল না করলে এশিয়ার শ্রেষ্ঠত্ব উঠত মাশরাফির হাতেই। এরপর 2017 সালে চ্যাম্পিয়ন্স ট্রফিতে তার নেতৃত্বেই প্রথমবারের মতো সেমিফাইনালে যায় বাংলাদেশ দল। 2001 সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় মাশরাফি বিন মুর্তজার। ইনজুরিতে আক্রান্ত হয়ে একাধিকবার হাঁটুতে অস্ত্রোপচারের পরও দমে যাননি সংগ্রামী এই ক্রিকেটার। প্রবল আত্মবিশ্বাসের সঙ্গেই ফিরে এসেছেন এবং বাংলাদেশকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। হামাগুড়ি দিতে থাকা বাংলাদেশ ক্রিকেট দল তার হাত ধরেই উঠে দাঁড়িয়েছে, ধারাবাহিকভাবে জিততে শিখেছে। তিনি খেলেছেন হৃদয় দিয়ে, সাহস জুগিয়েছেন সতীর্থদের। তার আত্মবিশ্বাসী মনোভাব, অফ ফর্মে থাকা ক্রিকেটাররা দেশের জন্য লড়াই করার রসদ পেয়েছিলেন। দেশের হয়ে 220টি ওয়ানডে খেলেন মাশরাফি, যেখানে নেতৃত্ব দেন 88 ম্যাচে, যার মধ্যে অধিনায়ক হয়ে সবচেয়ে বেশি 50টি ম্যাচ জয় পান তিনি, যা বাংলাদেশে কোনো অধিনায়কের জন্য সর্বোচ্চ। মাশরাফি মানেই বাংলাদেশের ক্রিকেটের বড় এক অধ্যায়ের নাম, যে নাম দেশের ক্রিকেটের জীবন্ত উজ্জ্বল নক্ষত্র। 3 ফরম্যাটে মিলিয়ে লাল সবুজ জার্সিতে খেলেছেন 310 ম্যাচ এবং উইকেট নিয়েছেন 390টি। দেশের ক্রিকেটে এই মহানায়কের অধিনায়কের বিদায়টা আসে 2020 সালে। এরপর বাংলাদেশ ক্রিকেটের আর সোনালি সময় আসেনি। অধিনায়ক পরিবর্তন হয়েছে, তবে সেই মাশরাফির মতো অধিনায়ক আর আসেনি দেশের ক্রিকেটে লড়াকু মনোভাব নিয়ে। কেউ আর চোখে চোখ রেখে লড়াই করতে শিখেনি, বরং দিনের পর দিন পিছিয়েছে, লড়তে ভুলে গেছে। হা হুতাশ বেড়েছে দর্শক, ভক্ত, সমর্থকদের।